নমস্কার বন্ধুরা, আমি মুন কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমরা সবাই জানি জন্মাষ্টমী এসে পড়েছে, এর জন্য নিয়ে আসলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ রেসিপি। আজ বানিয়ে দেখাবো সুজি দিয়ে নাড়ু। জন্মাষ্টমীর দিনেও গোপালের জন্য ওই নাড়ুটা আপনারা তৈরি করতে পারেন। তাই আজকের রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। সুজির নাড়ু বানাতে লাগবে 1 বাটি সুজি, সেম 1 বাটি চিনি, 1 গ্লাস ঠান্ডা দুধ, শুকনো নারকেল গুঁড়ো, এলাচ গুঁড়ো আর 4 মগজ। তার সাথে লাগছে ফুড কালার। একটা পাত্রে সুজি নিয়ে নিলাম, তার মধ্যে 1 গ্লাস দুধ পুরোটাই দিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন 15 মিনিট পর আমার সুজিটা ফুলে উঠেছে। যখন এইভাবে সুজিটা ফুলে উঠবে তখনই ভাববেন আপনাদের ব্যাটারটা একদম তৈরি হয়েছে। ব্যাটারটাকে সাইডে রেখে এখন কড়াইয়ে তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে বড় চামচে 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারবেন। আমি সুজির ব্যাটারটা 1টা চামচ দিয়ে ছোট ছোট করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারবেন। দেখুন ভাজার পর একটা প্লেটে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আমার ভাজা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে ছোট ছোট করব। দেখুন ঠিক এইভাবে। এখন মিক্সারে দিয়ে পুরোটা গুঁড়ো করে নেব, ঠিক এইরকম ঝরঝরে। কড়াইয়ে 1 বাটি জল দিয়ে দেব, তার সাথে 1 বাটি চিনি দিয়ে দেব। চিনিটা যখন ফুটে আসবে তখন এলাচ গুঁড়োগুলো দিয়ে দেব। তারপরই ফুড কালারটা দিয়ে দিলাম। চিনির শিরাটা প্রায় হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম কম করে এর মধ্যে সুজির গুঁড়োগুলো দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। চিনির শিরা যখন শুকিয়ে আসবে তখনই 4 মগজটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। তারপর নারকেল গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন অল্প মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন ঠিক এইভাবে হয়েছে। সুজির এই মিশ্রণটা পুরো ঠান্ডা করলে হবে না, অল্প অল্প গরম থাকতে হবে। এখন এক এক করে নাড়ুগুলো বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল জন্মাষ্টমীর স্পেশাল সুজি দিয়ে নাড়ু। এই নাড়ুটা আপনারা যখন তখন বানাতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আজ কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।